অপরিকল্পিত ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে দেশের বিভিন্ন জেলায় সড়ক জুড়ে অসংখ্য ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তে জমে যায় পানি। প্রতিনিয়তই উল্টে পড়ছে যানবাহন, আহত হচ্ছেন যাত্রীরা। এছাড়াও চলাচলের অনুপযোগী হওয়ায় দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা। অভিযোগ আছে, সড়ক বিভাগ নামে মাত্র মেরামত করলেও কোনো কাজে আসছে না। গাজীপুরের ইটাহাটা কলাবাগান সড়ক যেন ভোগান্তির আরেক নাম। ভাঙাচোরা ও রাস্তা কেটে গর্ত করায় বন্ধ যান চলাচল। 2022 সালে সড়ক মেরামত কাজ শুরু করে সিটি কর্পোরেশন। প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়ানো হলেও কাজ শেষ হয়নি। 2-3বার কাজ বন্ধ করে দিয়েছে। মানুষের যে ভোগান্তি, একটা রিক্সা চলা যায় না, কিছু নিয়ে মানুষ যাওয়া যায় না। চুক্তি বাতিল করার পরবর্তী সময় আমরা এর যে আবার নতুন করে চুক্তি সম্পন্ন টেন্ডার দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটি বাস্তবায়নের জন্য ইন্টারনাল যেসব কাজগুলো সম্পন্ন করা দরকার আমরা সেগুলো সম্পন্ন করতেছি। ময়মনসিংহের গৌরীপুরে বর্ষাকালে কাদা আর শুষ্ক মৌসুমে খানাখন্দ দিয়ে চলাচল করতে হয় কয়েক হাজার মানুষকে। রাস্তাটি মেরামত না করায় শুধু চলাচলে ভোগান্তি নয়, ব্যাহত হচ্ছে অর্থনৈতিক উন্নয়নও। রাস্তা কাদাতে পুড়ে গিয়া বইটি মাখা এলায়, এর মধ্যে দেখেন আমরা বাজার করতে গেলেও ব্যাগ হাতেতে চিড়া তরকারি মরকারি সব নষ্ট হয়ে যায়। বেহাল দশা ফেনী পৌরসভার 75% সড়কে। জনভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী পৌরবাসীর। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ময়লা পানিতে তৈরি হয় পানিবাহিত রোগ। এই রাস্তা দিয়ে যাইতে গাড়ির অনেক কামাই থেকে অনেক খরচ বেশি আসে। টানা বৃষ্টিতে ঝালকাঠির গুরুত্বপূর্ণ 50 কিলোমিটারের বেশি সড়ক যান চলাচলের অনুপযোগী। এবং আমরা এখানে স্থানীয় জনগণ একটা মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। দীর্ঘদিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কও বেহাল। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। এসব ক্ষতিগ্রস্ত রাস্তাতে 20টা রাস্তা আমরা প্রাক্কলন পাঠিয়েছি এবং এগুলো দ্রুত পাশ হয়ে টেন্ডার হলে রাস্তাগুলো মেরামত করা যাবে এবং সেগুলো চলাচল উপযুক্ত করা যাবে। মাদারীপুর সদর উপজেলার 2টি সড়কে চলাচলে বেড়েছে ঝুঁকি। বৃষ্টিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। ঝালকাঠির গুরুত্বপূর্ণ 50 কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী বলা হচ্ছে, তো বেহাল এসব সড়ক আর জনভোগান্তি দেখার কি কেউ নেই? স্থানীয়রা কি বলছেন এ বিষয়ে? জি, আসলে দেখুন যে প্রতি বছর কিন্তু বর্ষা মৌসুমে এই সড়কের উপর থেকে একটা ধকল যায়। তো এবছরও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। এবছর আসলে চিত্রটা একটু বেশি এবং ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েক দিনের যে টানা বৃষ্টি এবং বর্ষার কারণে এখানে আপনার বরিশাল, খুলনা এবং এই যে মহাসড়কটি রয়েছে, আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কের কিন্তু আসলে বিভিন্ন স্থানে এত পরিমাণে খানাখন্দ হয়েছে যে এমন কোনো দিন নাই যে এখানে 3টা, 4টা, 5টা বা দুর্ঘটনার খবর আমরা না পাই। এবং ছোট বড় দুর্ঘটনা এর মধ্যে বিআরটিসি বাস, ট্রাক, ঢাকাগামী বাস সহ ছোট যে সকল যাত্রীবাহী গাড়ি রয়েছে সেই সকল গাড়িগুলো কিন্তু আসলে দুর্ঘটনার শিকার তো হচ্ছেই, পাশাপাশি যে সেই সকল যন্ত্রাংশ বিকল হয়ে বা অথবা তাদের যন্ত্রপাতি ভেঙে চুরে কিন্তু আমরা রাস্তা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিকল হয়ে রয়েছিল। এবং দুই পাশে যে সকল মানে যাত্রী চালকরা ভোগান্তির পাশাপাশি দুই পাশে যে সকল বসতি রয়েছে, ব্যবসায়ী রয়েছে, সেই ব্যবসায়ীরা কিন্তু যখন বৃষ্টি থাকে তখন বৃষ্টির কর্দমাক্ত পানিতে নাজেহাল হয়ে যায় এবং যখন বৃষ্টি না থাকে তখন কিন্তু ধুলোবালিতে আসলে একাকার হয়ে যায়। এই সকল বিষয় নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এখান থেকে বিশেষ করে রাজাপুরের একটি অংশের যে সড়ক রয়েছে, পিংড়ি থেকে রাজাপুরের বাগড়ি বাজার পর্যন্ত এবং রাজাপুরের বাইপাস থেকে কানদোষকাঠি পর্যন্ত এবং রাজাপুর নৈকাটি যে সড়ক রয়েছে, রাজাপুর কাঠালিয়া যে সড়ক রয়েছে, এই সড়ক সহ কাঠালিয়া, ঝালকাঠি সদর এবং নলসিটি এবং রাজাপুরের বিভিন্ন অংশে প্রায় অর্ধ শতাধিক কিলোমিটার সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এইসব সড়ক যখনই দেখা যায় যে বৃষ্টি থাকে তখন খুব খারাপ অবস্থা হয়ে যায় এবং যখন বৃষ্টি কম থাকে, যখন পানি কমে, তখন কিন্তু সড়ক বিভাগের পক্ষ থেকে সেই সব জায়গায় নামে মাত্র ইটের খোয়া দিয়ে মেরামত করা হয়, যা 2-1 দিনের মধ্যেই কিন্তু আবার সেই হয়ে যায়। এবং খোয়া দেওয়ার পরে যে বালু দেওয়া হয় সেই বালুতে আসলে সড়ক একেবারে অন্ধকার হয়ে যায়, যে কোনো কারণে কোনোভাবেই কিন্তু ছোটো যে যান রয়েছে, মোটরসাইকেল বা অন্যান্য যান, তারা কিন্তু আর গাড়ি চালাতে পারে না। আর বড় যানগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় ওই যে ভাঙা অংশ বা খাত
কাটাতে গিয়ে রাস্তার দুপাশে দুর্ঘটনার শিকার হয়। তো এই সব বিষয়ে আমরা সড়ক জনপদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে নিয়মিত যে মেনটেন্যান্স রয়েছে সেই মেনটেন্যান্সের আওতায় সড়কগুলো সংস্কার করা হচ্ছে, তবে সেটা আসলে পর্যাপ্ত নয়। কিন্তু আমরা যেটা দেখেছি যে যেসব অংশ সংস্কার করা হয় তাও কিন্তু অল্পের ভিতরেই আবার শেষ হয়ে যায়। ওনারা জানিয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, যদি পর্যাপ্ত বরাদ্দ আসে এবং এই রাস্তাটি যদি পুনর্নির্মাণ এবং ভালোভাবে সংস্কার করা হয় তাহলে এই দুর্ভোগ লাঘব হবে। এই ছিল আসলে ঝালকাঠির মহাসড়কের বেহাল দশার খবর। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম রেজা।